এজন্য আল্লাহর এক প্রিয় বান্দার কথা হঠাৎ আমার মনে পড়লো। আল্লাহর এক প্রিয় বান্দা, তার কথা, ইব্রাহিম বিন আদহাম একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তার কথা আমার মনে পড়লো। তিনি এক লোক তাকে দিয়ে বলছে, হুজুর আপনার সাথে আমি থাকতে চাই, আপনি একজন শায়েখ মানুষ, বুজুর্গ মানুষ, আপনার সাথে থাকলে আমিও ভালো হব, আমি আপনার সাথে থাকতে চাই, আমার পারমিশন দেন। উনি বলেন, আমার সাথে থাকার দরকার নাই, আমি তোমাকে নসিহত করি, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, শরীয়তের নির্দেশগুলো বলে দেই, তুমি বাসায় যেয়ে তা নিজেও মানো, বাসাতেও যে তাদেরকে মানার জন্য বলো, তাহলেই হবে, আমার সাথে থাকার দরকার নেই। সে বলে, না, আপনার সহবতে থাকলে আমি একটু আরো ভালো হবো, আরো সুন্দর হবো, আরো মজবুত হবো, আমাকে একটু থাকতে দেন, অনুমতি দেন, পারমিশন দেন, কিছুদিনের জন্য হলো। শোনে না, যখন লোকটা ছাড়ে না, আল্লাহ প্রিয় বান্দা তখন বলছে, বাবা আমার সাথে থাকলে 3টা শর্ত আমার পালন করা লাগবে তোমার, তুমি যদি করো তাহলে আমার সাথে থাকো। কি বাবা, কি শর্ত আপনার? সাহেব বুজুর্গ বলেন, শর্ত কিছু না, আমার সাথে থাকলে আমার সাথে যা আছে খাবার, এই খাবার আমিও খাবো, তুমিও খাবা, কিন্তু তুমি আমাকে খাওয়াতে পারবে না। তুমি যদি আমাকে কিছু দাও, আমি কিন্তু খাবো না বাবা, অনুরোধ, আমাকে যদি পরে যায় অনুরোধ করো, তাহলে আমি মানসিক চাপে পড়বো, আমি কিন্তু খাবো না, আগেই বলে দিচ্ছি। তুমি যদি এটা মানো তাহলে আমার সাথে থাকো। কথা হলো, আমি আপনার সব করে আপনার খাওয়াবো না, আদর করে একটু ভক্তি করে, না তাহলে তো থাকাই যাবে না, চলে না হুজুর থাকতে দেবো, দেখেন ঠিক আছে আমি খাওয়াবো না, ঠিক আছে আপনি খাবেন, আপনি আমার খাওয়াবেন, ঠিক আছে। আর কি হুজুর? তাই শোনো, আজানের সময় যদি হয়, পথের মধ্যে আজানের সময় যদি হয়, তাহলে আজানটা আমি দেব। কয় হুজুর, এটা একটা কথা হলো, আপনি আমার শেখ, আপনি আমার বুজুর্গ, আপনি হবেন ইমাম, আমি হব মুয়াজ্জিন, তো এটা কি হলো? কয় তাহলে তো থাকা যাবে না, যাও। আবার ওই তুমি তো মানতেছ না, যাও। কয় হুজুর, না না হুজুর আমি যাবো না, হুজুর থাকবো, হুজুর ঠিক আছে, ওয়াক্ত হলে আজান আপনি দেন, সমস্যা নেই, আপনি দেন। কয় হ্যাঁ আমি আজান দেবো, তুমি দেবো না। আচ্ছা ঠিক আছে হুজুর, আর কি? কয় হুজুর, হুজুর বলতেছে, বাবা তুমি আমার সাথে থাকো, তোমার যদি কোনো বিপদ হয়, প্রয়োজন হয়, মুসিবত হয়, অসুখ হয়, যেটাই হোক, তোমার প্রয়োজনে আমি তোমার সেবা করব। খবরদার, আমি চাই না, আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি আমার মাফ করো, তুমি আমার সেবা করবে না, আমি তোমার সেবা করব। এখনকার পীর সাহেব যারা আছে সবাই নয়, ভালো বাদ দিয়ে বলতেছি, তারা কিন্তু সেবা চায়, কি বলে তাই না? কথা বলেন না কেন? কথা বুঝেন না আমার? এখন সেবা চাওয়ার পীর আছে না নাই সমাজে? ভাইয়েরা আমার, বলছে সেবা আমি করব, তোমরা আমার সেবা তুমি করতে পারবে না। হুজুর এটা কথা হয়, তাহলে চলে যাও, তখন দরকার না, হুজুর যাবো না, হুজুর থাকবে, ঠিক আছে আপনার সব শর্ত মানে সব। পথের মধ্যে সময় হয় খাবার নাস্তা করার, দুপুরের লাঞ্চ করার, লাঞ্চ নিজে করে, ওই মুরিদকে খাওয়ায়, অনুসারীকেও খাওয়ায়, আলহামদুলিল্লাহ বলে যা পারে তাই খায়া শুকরিয়া করে আবার সামনের দিকে চলে। চলতে 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 সালাতের ওয়াক্ত হয়। সালাতের ওয়াক্ত হলে শায়েখ বুজুর্গ আযান দেয়, আল্লাহর প্রিয় বান্দা আযান দেয়। আযান দেওয়ার পরে এরপরে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে দুইজনে। এরপরে কিছু দূর যাওয়ার পরে এই অনুসারী অসুস্থ হয়ে পড়ে, ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে, রোগী হয়ে পড়ে, এমনটাই অসুস্থ, আল্লাহর এই প্রিয় বান্দা যেখানে যাবেন সেই পর্যন্ত যাওয়ার ক্ষমতা এই অনুসারী, এই মুরিদ রাখে না, এই শায়েখের অনুসারী রাখে না। তখন আল্লাহর এই প্রিয় বান্দা তার সেবা করে, তার চিকিৎসা দেয়, এরপরে তাকে কাঁধে করে নিয়ে সামনের দিকে, গন্তব্যের দিকে চলতে শুরু করে দেয়। কাঁধে করে বহন করে করে তার এই অনুসারীকে গন্তব্যের স্থলে, আসল জায়গায়, ঠিকানায় তারা পৌঁছে যায়। এরপরে কিছুদিন পরে সেখান থেকে এই অনুসারীকে নিয়ে বাসায় ফিরে আসে। আসার সময় লোকটা তখন বলতেছে, হুজুর আপনার কাছে আমি জানতে চাই, আপনার সঙ্গে থাকলাম, আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি বুঝি নাই কেন আপনি এগুলো করছিলেন, আপনি বলেন তো কেন আপনি আমাকে বললেন যে আমি খাওয়াবো, তুমি আমারে খাওয়াবা না? আল্লাহর প্রিয় বান্দা বলছেন, আমি জানি না তোমার রিজিকের উৎস কোথায়, তোমার রিজিকের উৎস কোথায়,
তোমার রিজিকের উৎসটা হালাল না হারাম, পবিত্র না অপবিত্র, পাক না নাপাক, এটা আমার জানা নাই, এটা আমার বোঝা নাই। আমি সেজন্য ওই রিক্সে ওই ঝুঁকিতে আমি যাই নাই। তোমার খাবার আমি খেতে চাই নাই, আমি আমার নিজের খাবারটা আমি নিছি। যতদূর সম্ভব আমি রিজিকটা হালাল মনে করে এটা আমি পাচ্ছিলাম, সেই রিজিকটা আমি নিজেও খাইছি, তোমারেও খাওয়াইছি। আমি হালাল রুজি খাইছি, তোমারে খাওয়াইছি। আমি তোমারটা খাই নাই, কারণ সন্দেহের মধ্যে যদি আমি পড়ে যাই, খাবারটা যদি অপবিত্র হয়, আমার দিন নষ্ট হবে। আমার দিন যদি নষ্ট হয়, তাহলে তুমি আমার সঙ্গে থেকে লাভবান হতে পারবে না, তুমিও মজবুত হতে পারবে না, আমিও ইমানের দিক থেকে দুর্বল হয়ে যাব। সেই জন্য আমি তোমার খাবার খাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন? আর এখন আমানতের খেয়ানত, জনগণের টাকা আত্মসাৎ করার প্রতিযোগিতা চলছে আমাদের দেশে, বরং সারা দুনিয়া। দেশে টাকা রাখতে 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 দেশে আর জায়গা নাই, এখন ভিন দেশে টাকা। টাকা সুইস ব্যাংকে, টাকা আমেরিকাতে, টাকা সিঙ্গাপুরে, টাকা লন্ডনে। তাহলে কি হালাল হারাম দেখে এগুলো টাকা কামাই করছে? যে টাকা বাংলাদেশে আসে না, যে টাকা বিদেশে সুইস ব্যাংকে চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়, লন্ডনে চলে যায়, আমেরিকাতে চলে যায়, এই টাকা হালাল? বলেন তো, এই টাকা হালাল? সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নেই। এই টাকা সুস্পষ্ট হারাম টাকা, এটাই প্রমাণিত হয়। তাহলে কেমনে হবে নিজে ভালো, আর কেমনেই বা তার ঘর থেকে আল্লাহ প্রিয় বান্দার জন্ম? কি করে হবে? কেমনে হবে? কি জন্য হবে? কিভাবে হবে? অসম্ভব, সম্ভবই না, হতেই পারে। একটা ভালো সন্তান উপহার দিতে গেলে একটা ভালো বাবার দরকার, একটা ভালো মায়ের দরকার। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? ভালো বাবা, ভালো মা,